দখল ও দূষণে মৃতপ্রায় কেরানীগঞ্জের সুবাড্ডা খাল চুনকুটিয়া ঝাউবাড়ি ব্রিজ এলাকা থেকে পুনর্খনন কাজের উদ্বোধন করা হয়েছে। খালের দুই পারের 14 কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ সহ স্বচ্ছ পানি প্রবাহ ফিরিয়ে আনতে 317 কোটি টাকার প্রকল্প নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জাতীয় স্বার্থে আমরা সবসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, খালের ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় রক্ষণাবেক্ষণে এলাকাবাসীকে সচেতন হতে হবে। এই খালটা অন্য খালগুলোর মতন না, এটা বুড়িগঙ্গা এবং তুরাগ দুইটা নদীকে সংযুক্ত করে, ফলে পরিবেশগত বিবেচনায় এইটার কিন্তু গুরুত্ব অন্য রকমের। এখানে যে প্রেজেন্টেশনটা দেয়া হলো সেখানে খালের পানিকে খুব সুন্দর নীল দেখানো হলো। এই খালের পানি নীল করতে গেলে কিন্তু কারখানার বর্জ্য এখানে ফেলা বন্ধ করতে হবে, পয় বর্জ্য এখানে ফেলা বন্ধ করতে হবে, আর গৃহস্থালী বর্জ্য ব্যবস্থাপনার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে বিশেষ করে দায়িত্ব নিতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি হুঁশিয়ারি দেন, খালে অবৈধ স্থাপনা ও ভূমিদস্যুদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আর একটা এলাকা হলো বড় সমস্যা হলো এলাকায় ভূমিদস্যুর সংখ্যা খুব বেশি, যেহেতু শহরে এই ভূমিদস্যুদেরকে আপনাদের সবাই মিলে প্রতিহত করতে হবে। আর আপনারা অনেকেই কিন্তু এই ভূমিদস্যুরা কিন্তু খালের অংশ দখল করে নিছে, কঠোর হস্তে তাকে দমন করতে হবে। ডিআইজি এবং আমাদের সশস্ত্র বাহিনীর লোকজন আছে, তাদের কোনো অবস্থায় তাদের ছাড় দেওয়া যাবে না। ইতিমধ্যে 7 কিলোমিটার খনন কাজ শেষ হয়েছে। বাকি কাজ সেনাবাহিনীর মাধ্যমে সম্পন্ন করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে এলাকাবাসী মনে করেন, গৃহস্থালী বর্জ্য আবর্জনা ও সুয়ারেজ লাইনের সুষ্ঠু পরিকল্পনা না করে খাল সংস্কার করলে কোনো লাভ হবে না। স্থানীয় জনগণ রাতের আধারে ময়লা আবর্জনা ফেলে আবারও সেটা ভরাট করে ফেলবে। কারণ আমাদের এলাকাবাসীর এটা গর্ব, আমরা যে এইটা পাইছি, এই কাজটা করতেছে, এটার জন্য আমরা খুবই আনন্দ। এই ময়লা তো আমরা খালে ফেলাইছি, কিন্তু এখন যদি খাল সংস্কার করে এই ময়লাটা আমরা কই ফেলামো? আর আমাদের যে সোয়ারেজ লাইনটা আছে, এই সোয়ারেজ লাইনটা তো মনে করে যে খালে আমরা করছি, কিন্তু এখন যদি খাল এটা উন্নয়ন করে আমাদের সোয়ারেজ লাইনটা, এই লাইনের পানি আমরা কই ফেলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই 317 কোটি প্লাস যে অ্যামাউন্টটা দিয়ে এই খালটা খননের যে উদ্যোগটা নিয়েছে, কিন্তু তার আগে এই আপনারা লক্ষ্য করে দেখবেন যে এই খালে যে পরিমাণের আপনার বর্জ্যটা এই এলাকাবাসী ফেলছে, এই এলাকাবাসীর এই বর্জ্য ফেলানোর যে একটা ব্যবস্থা, সেটা অবশ্যই অন্তর্বর্তী সরকারকে করতে হবে। কারণ যদি এই জিনিসটা যদি তারা না করে, তাহলে এই 317 কোটি টাকা ব্যয় করে, আমাদের এই কষ্টের টাকা ব্যয় করে এই সংস্কারের কোনো মূল্য নেই। অতএব আমাদের এই সরকারকে আকুল আবেদন যে তারা যেন প্রথম অবস্থাতে আমাদের এই বর্জ্য ব্যবস্থাটা তারা সঠিকভাবে করে, যে আমরা কোথায় এই বর্জ্য ব্যবস্থাটা ফেলতে পারবো, তারপর হচ্ছে তাদের উন্নয়নগুলো করলে আমরা উপকৃত হব। স্থানীয় এলাকাবাসীর ধারণা ছিল এই খালের স্বচ্ছতা এবং নাব্যতা আর কখনোই ফিরে আসবে না। তবে শত জল্পনা কল্পনার অবসান শেষে আজকে উদ্বোধনের মাধ্যমে খালের পুনঃসংস্কার কাজ শুরু হলো। স্থানীয়রা মনে করছে, এই খালের পুনঃসংস্কারের পরবর্তীতে এর নাব্যতা এবং স্বচ্ছতা ধরে রাখতে হলে স্থায়ী পদক্ষেপ এবং কঠোর নজরদারি দরকার। নাসিরউদ্দিন টিটু, এশিয়ান টেলিভিশন।